রাজধানীর গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ২১ আগস্ট কলেজপাড়া এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয় এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এতে অন্তত কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রনেতারা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বাইরের উস্কানিতে এমন ঘটনা ঘটতে পারে। তবে পরিস্থিতি যেন আর না বাড়ে সেজন্য দুই কলেজের প্রশাসন শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। পুলিশের পক্ষ থেকে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে এখন মাঠে সিটি কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দেখছেন সাউন্ড গ্রেনেডটি মাত্র ফুটে উঠলো এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে এবার ধাওয়া দেওয়া হয়েছে। আমরা ঠিক কী কারণে এই ঘটনাটা ঘটছে সেটা আসলে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে ধাওয়া পাল্টা ধাওয়া, তার মধ্যে পুলিশ কিন্তু এখানে মাঝখানে অবস্থান নিয়ে দুপক্ষকেই ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। দর্শক, আমরা সবশেষ এখানে এসে যা দেখেছি, সিটি কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিয়ে নিক্ষেপ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া করে এবং এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিএমের গলিতে যে অবস্থান নেয়, নাইমের গলিতে গিয়ে অবস্থান নেয় এবং তারা ভিতর থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসের ভিতর থেকে ইটপাটকেল ছুটতে থাকে। এই সময় পুলিশের একটা টিম এসে দুই পক্ষকেই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা থেকে সরাসরি যুক্ত আছে আপনাদের সঙ্গে। দর্শক, আমরা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, জানতে চেয়েছিলাম আসলে কি কারণে আজকের এই